কারোর থেকে ভালো কিছু আশা করার আগে নিজেকে ভাবতে হয় যে আমি কতটা ভালো কাউকে দিতে পারছি। তো রাধে রাধে বন্ধুরা, দেখো আজকে ভিডিওটা শুরু হলো খুব সুন্দর একটা বৃষ্টির সকাল দিয়ে। সকাল থেকেই বৃষ্টি, কিন্তু খুব অল্প সময়ের জন্যই হয়েছে বৃষ্টিটা। বৃষ্টি হয়ে তারপরে থেমে গেল, তারপরে তো বীভৎস গরম। কি আর বলবো গরমের কথা, কিন্তু বৃষ্টিটা বেশ ভালোই হয়েছে। যতক্ষণ হয়েছে বেশ জোরেই হয়েছে, অনেকক্ষণ ধরেই হয়েছে, হয়ে তারপর ওই যে থামলো, তারপরের থেকে বীভৎস গরম। আর আজকে দ্বাদশীর দিন, আজকে ভোগ হবে বাড়িতে। তো দেখো সোনামায়ের তো খুব আনন্দ, পুজো দিতে যাব বলে এই যে ফুল তুলছি, আর সোনামাও এসছে আমার সাথে ফুল তুলতে। দেখো কি সুন্দর গাছ থেকে ফুলগুলো ছিঁড়ছে। ওর কিন্তু এইসব বিষয়ে খুব আগ্রহ, খুব আনন্দ। ও কালকের থেকে এসছে, এসেই যখন থেকেই শুনেছে যে আজকে ভোগ হবে, তখন থেকেই ওর আনন্দের আর সীমা নেই। কিন্তু মাঝে মাঝে আবার মাথাটা যখন বিগড়ে যায়, মানে রেগে যায়, তখন সব উল্টো পাল্টা, তখন আর কোনো আনন্দ, কোনো কিছুর কথাই মনে থাকে না। যাই হোক, এইভাবে করে দেখো গাছের ফুলগুলো তুলে নিলাম। বেশ ভালোই লাগলো। বৃষ্টি হয়ে গেছে দেখো, তারপর আবার রোদও উঠেছে। তো গাছে দেখো আজকেও 3টে ফুল ফুটেছে, ফুলগুলো তুললাম। আর দ্বাদশীর দিন অনেক কাজ থাকে, যেহেতু ওপরে ঠাকুর ঘরে এই 15 দিন পর পর এই দ্বাদশীর দিনই ভোগ হয়, তাই এই 15 দিনের যত ধুলো ময়লা পড়ে থাকে সেগুলো পরিষ্কার করতেও বেশ খানিকটা সময় লাগে। তারপর দেখো মা এই যে রান্না বসিয়েছে, আর সোনামার আবদারেই আজকে খিচুড়ি। সোনামা যে কি ভালো খাচ্ছে খিচুড়ি জানি না, খিচুড়ি আর এগুলো সব ভাজা হবে, সব ভাজাভুজি দিয়ে খিচুড়ি। গরমটা অতিরিক্ত, কিন্তু তার সত্ত্বেও খিচুড়ি হয়েছে আর ভাজা দিয়ে। এই দেখো কি সুন্দর নাচছে। তারপর এই দেখো আমার আজকে খুব তাড়াতাড়ি পুজোটা হয়ে গেছে, আমি পুজো করতে করতে মা রান্নাটা করে ফেলেছে। খিচুড়ি, ভাজা আর মিষ্টি, এই দিয়ে আজকে ভোগ হয়েছে ঠাকুরের। খিচুড়িটা কিন্তু খুব সুন্দর রান্না করেছে মা, খুব সুন্দর হয়েছে ভোগ। প্রসাদ খেতে সত্যিই খুব ভালো লেগেছে। আর এই দেখো গোপাল বেশ সেজে গুজে, আজকে ফুল একটু কম, গাছেও কম ফুল ফুটেছে, তাই এই দিয়েই পুজো দিয়েছি। আর দুটো দুটো করে নয়নতারা ফুল দিয়েছি ঠাকুরকে আজকে। আর দেখো আমার পুজো শেষ করতে করতে ফুলগুলো নেতিয়ে গেছে। যাই হোক, দেখো গোপালকেও আজকে 3জনকেই খুব সুন্দর লাগছে, সুন্দর সেজে গুজে বসেছে, ভোগ হয়েছে, খুব ভালো লাগছে। তারপরে দেখো এই খাবারটা বাবাকে নিচে দিতে গেছি, বাবা আর ওপরে আসেনি, বাবার নিচের ঘরে বসেই খেয়েছে। বাবাকে খাবারটা নিচে দিয়ে এলাম, বাবা নিচে বসে বসেই খেয়ে নিল। আর আমরা সবাই মিলে ওপরে বসে খেয়েছি, সোনামা সবাই ওপরে বসে এই যে খাওয়া দাওয়া করলাম। বেশ ভালোই লাগলো প্রসাদ খেতে। একাদশীর পরের দিন এরকম প্রসাদ সত্যিই খুব ভালো লাগে খেতে, মন ভরে যায়, মন প্রাণ সব ভরে যায়। দারুণ লেগেছে এরকম প্রসাদ, আর সাথে কিন্তু লেবুও ছিল। তারপর সন্ধেবেলা দেখো সোনামার জন্য ওর মা রেনকোট কিনে নিয়ে এসছে, রেনকোট কিনেছে। আর বেশ ও তাতে বেশ ভালোই খুশি রেনকোট পেয়ে নতুন। এবার বৃষ্টির দিনের জন্য অপেক্ষা, যে কবে বৃষ্টি পড়বে, স্কুল যাবে আর ও রেনকোটটা পরে স্কুলে যাবে। আর দেখো এই আমাদের গ্যাসের ওভেনের এই তাকগুলো, এই তাক বলি ঝিকগুলো ভেঙে গেছিল, তাই ছোট বোনকে দিয়ে আনা করালাম, এগুলো লাগিয়ে নিলাম। আর গোপাল বাড়ি চলে গেল। তো ভিডিওটা এতটুকুই, কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই সাথে থেকো, পাশে থেকো, সুস্থ থেকো। রাধে রাধে, টাটা।